নানা কর্মসূচিতে পালিত হচ্ছে তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ বছর পূর্তি। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছে বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠন। নিহতের পরিবার ও আহতরা ভবনের তালা ভেঙে ভবনের ভিতরে অবস্থান করে ফুল নিয়ে স্মরণ করেন। এছাড়াও শিল্প পুলিশের পরিচালকের নেতৃত্বে নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারা জানান, ঘটনার পর থেকে শিল্প পুলিশ কারখানাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও এই মামলার তদন্ত পুলিশ শেষ করে আদালতের রিপোর্ট পেশ করেছে। ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২২ জন নিহত এবং বহু আহত হয়। এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এর আগেও একইভাবে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ বছর পূর্তিতে কি কি কর্মসূচি আছে বা এখন পর্যন্ত কোনো কর্মসূচি পালন হয়েছে কিনা, আর কি বলছেন ভুক্তভোগীরা? মাহমুদা মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এখন কিন্তু ঠিক সকাল ৭টা থেকে কিন্তু তাজরিন ফ্যাশনের সামনে তালা ভেঙে কিন্তু তারা প্রবেশ করেছে। নিহতর পরিবার এবং আহত যারা শ্রমিক এবং শ্রমিক নেতারা যৌথভাবেই কিন্তু তারা ঢুকেছে এবং এখানে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে যারা তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এখানকার তাজরিনের যারা আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠন তারা কিন্তু এখানে এসেছেন। এবং আমি যদি একটু দেখাই যে শ্রমিক নেতারা এখানে এসেছেন এবং তারা এখানকার যারা নিহত পরিবারের ছিলেন তারাও কিন্তু আসলে তাদের পরিবারের সদস্যরা এসেছে। আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলি, আজকে আপনারা এখানে কেন অবস্থান করছেন? আসসালামু আলাইকুম। আজ তাজরিন ফ্যাশনের ১২ বছর অতিবাহিত হতে যাচ্ছে। আপনারা জানেন, সাভারের ঐতিহাসিক যে দুর্ঘটনা রানা প্লাজা এবং তাজরিন সহ যে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে এবং বিভিন্ন রকমভাবে যে শ্রমিক হত্যাযোগ্য হয়েছিল, সেইখানে এখনও যারা মালিক পক্ষ রয়েছেন তাদের কোনো বিচারের আওতায় আনা হয়নি এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়নি। আমরা চাই এই দিনটিকে সর্বোচ্চ জনস্রোত এবং সর্বোচ্চ লেভেলের শ্রমিক যারা আছেন তারা এখানে আজকে এই দিনটিকে তারা এখানে যেন আসতে পারে, আজকে তাদের জন্য ছুটি ঘোষণা করা হয় এবং দোষী ব্যক্তি। ধন্যবাদ আপনাকে।